জেল থেকে পালাতে খবরের কাগজ আর মানুষের আসল চুল দিয়ে বানানো হলো মানুষের কাঠামাথা। জেলারদের বোকা বানাতে কয়েদিরা এমন চাল চালাচ্ছে যা সবাইকে অবাক করে দেয়। আগের পর্বে ফ্যালকন জেলারের হাত থেকে বাঁচলেও এখনো সে দেয়াল খোঁড়া থামায়নি। সে ভেন্টিলেশনের গ্রিল কেটে ভেতরে যাওয়ার রাস্তা বের করে ফেলে। কিন্তু রাতের বেলায় জেলার পাহারাদাররা যখন লাইট মেরে সেল চেক করবে তখন তারা জেলারদের ফাঁকি দিবে কি করে? বুদ্ধিমান ফ্যালকন তখন খবরের কাগজ আর আঠা দিয়ে নিজের মুখের মতো একটি নকল মাথা বানালো। আর তার এক সঙ্গী যে জেলের সেলুনের কাজ করত সে সেখান থেকে আসল চুল এনে সে পুতুলের মাথায় লাগিয়ে দিল। অন্ধকার রাতে কোনোভাবেই বোঝার উপায় নেই যে আসলে এটি মানুষ নাকি পুতুল। প্ল্যান অনুযায়ী ফ্যালকন পাইপ পেয়ে ছাদে রাস্তা খুঁজতে ওপরে ওঠে, কিন্তু ঠিক তখনই ওইদিকে এক জেলার তার সেলের সামনে এসে দাঁড়ায়। বিছানায় শুয়ে থাকা পুতুলটিকে দেখে জেলারের মনে সন্দেহ সৃষ্টি হয়। সে হাত বাড়িয়ে ওটাকে ডাকতে যাবে, ঠিক তখনই ফ্যালকন কি উপরে আটকে গেল নাকি ধরা পড়ে গেল? ইতিহাসের এই বিখ্যাত জেল পালানোর গল্পর বাকি অংশ থাকছে দ্বিতীয় পর্বে।